আগামী জাতীয় নির্বাচন সঠিক বা সুষ্ঠু হবে এমন পরিস্থিতি দেখছেন না বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 18 মে অর্থাৎ রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি বৈঠক ছিল জামাতে ইসলামীর এবং সেইখানেই দলটির নেতা তাহের এই মন্তব্য করেন এবং তিনি নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেন এবং তিনি যেটি বলছেন যে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তিনি যেটি বলছেন যে পাবনার আটগড়িয়া এলাকায় জামাতের একটি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে কয়েকজন আহত হন এবং তিনি যেটি বলছেন যে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তারপরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জায়গা দখলের মতো কার্যক্রম শুরু হয়ে গেছে বা প্রতিযোগিতা চলছে জায়গা দখলের। যদিও আসলে তিনি স্পষ্ট করে বা নির্দিষ্ট করে কারো নাম বা কোনো ব্যক্তি বা দলের নাম আসলে তিনি উল্লেখ করেননি বা তিনি বলেননি। তিনি সরকারকে আহ্বান জানিয়েছেন যেন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় যার মাধ্যমে সকল রাজনৈতিক দল সমানভাবে কম্পিট করতে পারে জাতীয় নির্বাচনে। এবং তিনি ঐক্যমত্য কমিশনকে যেটি বলছেন যে গতবারের বৈঠকের পর দেশে কিছু ঘটনা ঘটেছে এবং তিনি যেটি বলছেন যে বিশ্লেষকদের মতে বা কারো কারো মতে যে দেশকে অস্থিতিশীল করার বা আনরেস্ট করার একটি প্রক্রিয়া বা একটি ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের বা এই অস্থিতিশীল যে পরিস্থিতি সেটির বহিঃপ্রকাশও হচ্ছে। আসলে যদিও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের আন্দোলন, দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ, এই টাইপের আন্দোলন চলছে। এখন আসলে এই যে অস্থিরতা তৈরি হচ্ছে এগুলো আসলে কারা করছেন বা এই বিষয়ে আসলে তিনি বলেননি। আসলে তিনি যেটি বলছেন যে নির্বাচন যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চয়ই নির্বাচনের দিনের ঘটনা নয়, সেটি নির্বাচনের বহু আগে থেকেই এই কাজগুলো করতে হবে এবং তিনি যেটি বলছেন যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে এমন পদক্ষেপ নিতে হবে বা এমনভাবে কঠোরতম পদক্ষেপ তাদেরকে নিতে হবে, তিনি যেটি সরকারকে বলছেন। অনলাইন নিউজ পোর্টাল vnews24.com আমি এই সংবাদটি পড়েছি। এই জামাত নেতার উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি ছাপা হয়েছে এই অনলাইন নিউজ পোর্টালে, আমি নিউজটি পড়ছিলাম আর ভাবছিলাম এই কারণে যে জামাতে ইসলামী হলো সেই রাজনৈতিক দল যারা শুরু থেকেই 5 আগস্টের পর যখন 8 আগস্টে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই শুরু থেকেই তারা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় তারা বলছেও যে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে সেগুলোর জন্য যেন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয় এবং বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল যখন অন্তর্বর্তী সরকারকে নিয়মিতভাবে বলে আসছিল যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই জায়গা থেকে জামাতে ইসলামী বলা যায় একটু রিল্যাক্স পজিশনেই ছিল। সেই জায়গা থেকে জামাতে ইসলামীর একজন সিনিয়র নেতা যখন বলেন যে নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু বা সঠিক হবে এমন পরিস্থিতি তিনি এখনো দেখছেন না, সেটি আসলে উদ্বেগের বিষয়। আমরা যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে শুনেছি যে তিনি চান যে বাংলাদেশের নির্বাচন সর্বকালের সর্বশ্রেষ্ঠ হবে বা সর্বকালের সেরা একটি নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, এরকম সংবাদ আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও দেখেছি। সেই জায়গা থেকে জামাতে ইসলামী বর্তমানে বলা যায় বিএনপির পরে একটি বড় রাজনৈতিক দল। সেই জায়গা থেকে জামাতে ইসলামী যখন এমন ধরনের অভিযোগ ওঠে বা এমন ধরনের অভিযোগ ওঠায় সেই বিষয়গুলো সরকার নিশ্চয়ই আমলে নেবে। কেননা আপনারা জানেন যে জামাত বা বিএনপির নেতারাও যেটি বলে যে আওয়ামী লীগ গত 3টি টার্মে যে নির্বাচন দিয়েছি এগুলো আসলে ভোট ডাকাতি হয়েছিল এবং আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা মানবাধিকার কর্মী বা রাজনৈতিক নেতা তারাও আসলে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন যদি ঠিকঠাক বা সুষ্ঠুভাবে যদি না হয় তাহলে এটি বড় ধরনের অবিশ্বাস তৈরি হবে বা আস্থার সংকট তৈরি হবে এই অন্তর্বর্তী সরকারের প্রতি। কেননা বাংলাদেশের বহু মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি বড় ধরনের অবিশ্বাস রয়েছে যে রাজনৈতিক দলগুলো আসলে ঠিকঠাক জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারে না বা তারা জোট চুরি করে বা ভোট চুরি করে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার যদি যথাসময়ে নির্বাচন দেন তাহলে এই বিষয়গুলো নিশ্চয়ই তারা মাথায় রাখবেন। কেননা যদি সঠিক বা সুষ্ঠুভাবে বা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজন তারা না করতে পারেন তাহলে আমি মনে করি তারা গণধিকৃত হবেন এবং জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না।
আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই জনগণের কাছে মহা ভিলেনে তারা পরিণত হতে চাইবেন না। সেই জায়গা থেকেই নিশ্চয়ই তারা একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয় সেই কারণে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তারা রাজনৈতিক দলগুলোর জন্য তারা তৈরি করবে, যাতে করে সকল রাজনৈতিক দলগুলো তাদের মতো করে কম্পিট করতে পারে। এবং জামাত ইসলামী যে অভিযোগগুলো তুলছে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই এগুলো গুরুত্বের সহকারে দেখবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক।